ধীরে বাড়ছে। এর মধ্যে এখান থেকে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা তারা কিছু মানুষকে এখান থেকে রেস্কিউ করে এনেছে। তারা আটকে গেছিল, কারণ সকাল থেকে যে বৃষ্টিটা আসছে তার দরুন হঠাৎ করে নদীর স্রোতের মানে তার গতি বৃদ্ধি পায় এবং ফ্লাডটাও প্রসারিত হয়, এবং এখন দেখা যাচ্ছে যে হেভিটেশনের মধ্যে ঢুকে গেছে। কালকে রাত্রে পর্যন্ত সেটা ঢুকেনি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের বসতি স্থানেও সেটা ঢুকে গেছে। তা আমাদের এসডিআরএফ টিম, সিভিল ডিফেন্স, রেড ক্রস যারাই আছে, স্বেচ্ছাসেবীরা সবাই এবং এসডিএম অফিসের স্টাফরা সামগ্রিকভাবে আমরা সেটা মোকাবেলা করছি। আমরা সবাই তৈরি আছি, আশা করছি আমাদের অসুবিধা হবে না। যারা শেল্টার হাউসে যাবে তাদের খাওয়া দাওয়ার সব কিছু আমরা দেখাশোনা করব, এর জন্য কোনো অসুবিধা হবে না। এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গেও আমরা সম্পূর্ণরূপে যোগাযোগ রেখে সবটা চলছি। স্যার, এখানে কি হেল্পলাইন নাম্বার কিছু আছে, মানে তারা এরকম পরিস্থিতি মোকাবেলা করবে? হেল্পলাইন তো আমাদের যে নাম্বারগুলি আছে, আমাদের এসডিএম অফিসের নাম্বার, টেলিফোন নাম্বার, সেটাই আমাদের হেল্পলাইন। স্যার, এই পর্যন্ত কতজন শরণার্থী হয়েছে? এখন পর্যন্ত আমাদের যে শেল্টার হাউস হয়েছে মেলাঘরের যে পচারমার ঘাট, ওইখানে ওই সংলগ্ন একটা মাদ্রাসাতে একটা শেল্টার হাউস হয়েছে। গতকাল রাতেই তারা একটা ফ্যামিলি ওইখানে উঠে এসেছে। স্যার, সার্বিক পরিস্থিতি মহকুমার? সার্বিক পরিস্থিতি এখন অবধি খুবই সিরিয়াস। আমরা সম্পূর্ণভাবে তৈরি আছি। যেহেতু আজকে সকাল থেকে আবার বৃষ্টিটা আসছে, তার জন্যই মানে আমাদের অবস্থাটা আরেকটু মানে জটিল করে তুলেছে। তো যাই হোক, আমরা সামগ্রিকভাবে সেটা আমরা চেষ্টা করছি মোকাবেলা করতে। ঠিক।